संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির ভক্ত ও ভাবানুরাগীবৃন্দ, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে এই সরাসরি অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিকভাবে স্বাগত জানাই তাদেরকে যারা আজ প্রথমবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনারা জানেন যে আমরা প্রায় 2 মাসের বেশি সময় ধরে নিয়মিতভাবে ঠাকুরমা স্বামীজির বিষয়, ভগবদ গীতা ইত্যাদি শাস্ত্রীয় বিষয় এখানে নিয়মিতভাবে আলোচনা করছি এবং পাশাপাশি ধ্যান এবং প্রাণায়াম অভ্যাস করে আসছি। আজকেও একইভাবে আমরা খানিকটা সময় অনুধ্যান এবং বাকি সময় অভ্যাস করব। তাই আমাদের সঙ্গে এখন যারা যুক্ত তাদেরকে অনুধ্যানের এই পর্বে স্বাগত জানাচ্ছি। আসুন আমরা অনুধ্যান শুরু করি। আজকে যে বিষয়ে আমরা কথা বলবো সেই বিষয়টি নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। আজকের আলোচনার বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। এই লীলা প্রসঙ্গ আমরা ধারাবাহিকভাবে এখানে অনুধ্যান করছি। এর আগের অনুধ্যান পর্বে আমরা শ্রীরামকৃষ্ণের জীবন, তাঁর বাল্যলীলা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকেও আমরা তার পরবর্তী অংশগুলো নিয়ে এখানে আলোচনা হবে এবং তারপর যেমন আমরা অভ্যাস করি ঠিক একইভাবে আজকেও অভ্যাস করব। আশা করি আপনারা সবাই প্রস্তুত। যে যেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত সবাইকে ঠাকুরমা স্বামীজির বিরাট পরিবার, সবাই আমরা অনুধ্যানের জন্য প্রস্তুত। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থ নিশ্চয়ই আপনারা কম বেশি সবাই পড়েছেন। অনেকে এই গ্রন্থটি অনেকের হয়তো ভালো করে পড়া হয়নি। এই জন্যে বলছি যে কথামৃত যেভাবে লেখা, লীলা প্রসঙ্গ ঠিক সেই ধরনের গ্রন্থ নয়। রামকৃষ্ণ কথামৃত শ্রীরামকৃষ্ণের মুখের কথা খুব সহজভাবে মাস্টারমশাই যেমন কথাগুলো শুনেছেন তেমন তিনি
সেখানে লিপিবদ্ধ করেছেন। তাই এই কথাগুলোর ভিতরে সহজ সরলতা রয়েছে এবং উচ্চ আধ্যাত্মিক অনুভূতি রয়েছে। তাই এই কথাগুলো এবং শ্রীরামকৃষ্ণ অনেক উপমা দিয়ে সহজ করে আমাদের কাছে বলেছেন, ফলে সেই জিনিসগুলো আমাদের খুব চেনা চেনা লাগে, সহজ করে আমরা বুঝতে পারি। কিন্তু লীলা প্রসঙ্গ ঠিক ওইভাবে লেখা নয়, এবং রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ ঠিক শ্রীরামকৃষ্ণের জীবনী গ্রন্থ বললেও যথার্থ বলা হবে না। কারণ জীবনীর ভেতরে আমরা যে ধরনের জীবনী দেখতে মূলত অভ্যস্ত, যে তার জন্ম, বেড়ে ওঠা, শিক্ষা, কর্মজীবন, এরকম, তারপর তার পরিণতি, আমরা এই অংশগুলো প্রায় লক্ষ্য করি জীবনীতে। কিন্তু শ্রীরামকৃষ্ণের জীবনীর লীলা প্রসঙ্গ ঠিক সেরকম নয় এই কারণের জন্যে যে এখানে শ্রীরামকৃষ্ণের জীবনের কথা যেমন রয়েছে, পাশাপাশি তার সাধনের কথা রয়েছে। তিনি কিভাবে সাধন ভজন করেছেন এবং এই সাধন ভজন যে তখনকার সময়ে যে ধরনের ধারাগুলো ছিল, অর্থাৎ সাধনের ধারা ছিল, সেই সাধনের ধারার সঙ্গে তার এই সাধন ভজনের কি ধরনের পরম্পরাগত মিল রয়েছে সেগুলো লীলা প্রসঙ্গে দেখানো হয়েছে। এবং বিভিন্ন শাস্ত্রীয় পরম্পরার সঙ্গে শ্রীরামকৃষ্ণের সাধন এবং তার অবতরণ, তার ক্রিয়াকলাপ, এগুলোকে শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করা হয়েছে। তাই লীলা প্রসঙ্গ কেবলমাত্র শ্রীরামকৃষ্ণের জীবনী নয়, জীবনী ঘটনা যেমন এখানে রয়েছে, পাশাপাশি শাস্ত্রীয় কিছু জিনিসও এখানে আলোচনা করা হয়েছে। তাই কেবলমাত্র জীবনী মানে জীবন গল্প, এর ভেতরে হয়তো অনেক সময় আমরা মিশে রয়েছে বলে খুঁজে নিতে অসুবিধে হয়। তাই অনেকে লীলা প্রসঙ্গ গ্রন্থ অনেকটা দূরে সরিয়ে রাখেন। ঠিক আছে, দীক্ষার জন্য অনেকে হয়তো ছোট গ্রন্থ পড়েন, কিন্তু এই বড় বইটি অনেকের হয়তো পড়ার সুযোগ হয়ে ওঠে না। তারপর এখন মানুষ অনেক কর্মব্যস্ত, ফলে আর ইচ্ছে থাকলেও হয়ে ওঠে না, এমন অনেক সময় হতে পারে। আরেকটি দিক এর ভাষাগত দিক। আপনারা জানেনই যে এই রচনাকাল অনেকটা আগে স্বামী শারদানন্দজি যখন লিখেছেন, তখন বাংলা ভাষা যেভাবে ব্যবহৃত হতো, সেই বাংলা ভাষা অনেকটা সংস্কৃতের কাছাকাছি, সংস্কৃত ঘেঁষা বাংলা ভাষা। তৎসম তদ্ভব শব্দের প্রয়োগ প্রচুর পরিমাণে রয়েছে, এবং যেহেতু শাস্ত্রগুলো মূল সংস্কৃতে লেখা, তাই এই ভাষাতে খানিকটা সংস্কৃতের ছাপ আমরা দেখতে পাব। তাই অনেক সময় যারা মোটামুটি বাংলার চর্চা করেন, বাংলা ভাষা, তাদেরও অনেক সময় অসুবিধে হয় এই ভাষাগুলো বুঝে উঠতে। কারণ যে ভাষায় বর্তমানে বাংলা ভাষা চলেছে, তার থেকে যেন এই ভাষা খানিকটা পেছনের দিকে বলে মনে হবে। তাই অনেক সময় অনেকে পড়তে পড়তে তারপর সরিয়ে রাখেন, ওই ভাষাগত দিক থেকেও হতে পারে, আবার যেহেতু বিষয়গত দিক থেকেও রয়েছে, কারণ বিষয় অনেকটা শাস্ত্রীয় আলোচনার বিষয় রয়েছে, একটু বোঝার ব্যাপার রয়েছে, তাই অনেকে দূরে রাখেন। আমরা সেই বিষয়গুলোকে, যেহেতু শ্রীরামকৃষ্ণ জীবনী আমরা বা তাঁর সাধনা সম্পর্কে আমরা জানতে চাই, যে শ্রীরামকৃষ্ণ তার কি অবদান, তিনি যুগাচার্য, তিনি যুগাবতার। তো যিনি যখন যুগাবতার হয়ে এসেছেন, তা এই যুগের মানুষের জন্যে তার কি মৌলিক অবদান এবং এই যুগের ধর্মের ওপরেও তার কি মৌলিক প্রভাব রয়েছে, সেই বিষয়গুলো আমাদের জানা জরুরি। এবং কিভাবে শ্রীরামকৃষ্ণ
তিনি তার নিজের জীবনে সাধন করেছেন, এগুলোও আমাদের জানার সুযোগ রয়েছে। কারণ অন্যান্য অবতারের ক্ষেত্রে এই সুযোগ আমাদের ছিল না। কারণ অন্যান্য অবতার যখন তারা ছিলেন, তারপর অনেক দিন গত হয়েছে, তারপর তাদের নিয়ে কিছু গ্রন্থ লেখা হয়েছে। এরকম আগের অবতারদের ক্ষেত্রে এটি ঘটেছে এবং সম্ভাবনা প্রচুর থেকে গিয়েছে, হয়েওছে ঘটনা তাই যে কেউ যখন তার জীবনী গ্রন্থ রচনা করেছেন অবতারের ক্ষেত্রে, তখন তার যে মানব ভাব ছিল সেই মানব ভাবকে যেন অনেকটা ঢেকে দিয়ে তার উপরে দেবত্বের আরোপ করা হয়েছে। ফলে অনেক সময় তিনি যে অবতার রূপে এসেছেন, মানব শরীর ধারণ করে এসেছেন, তার ভেতরেও যে মানবীয় দুর্বলতাগুলো থাকা সম্ভব, তিনিও যে আমাদের মতন আহার করেছেন, নিদ্রা করেছেন, এই জিনিসগুলো যেন অনেকটা ঢেকে দেওয়া হয়েছে অন্যান্য অবতারের জীবনের ক্ষেত্রে। তার যে মানবীয় রূপগুলো আমাদের কাছে ঢেকে দিয়ে তার অতি মানবীয় রূপ, দেবত্বের রূপ, এটিকে যেন বেশি করে ধরানো হয়েছে। ফলে আমাদের সন্দেহ তৈরি হয়েছে, অবিশ্বাস তৈরি হয়েছে। কোথাও কোথাও যখন এইভাবে ঢেকে দেওয়ার চেষ্টা হয়েছে, তখন আমাদের মনে হয়েছে যে তাহলে এগুলো বোধহয় ঠিক সত্য নয়। তিনি যে মানুষ হয়ে এসেছিলেন, কই আমাদের মতন তিনি কোথায় হলেন? এই জিনিসগুলো কিন্তু আমরা শ্রীরামকৃষ্ণের জীবনের ক্ষেত্রে একেবারেই পাবো না। শ্রীরামকৃষ্ণের জীবনে যা যা ঘটেছে সেই ঘটনাগুলোকে সরাসরি এখানে লিপিবদ্ধ করা হয়েছে এবং স্বামী শারদানন্দজি মহারাজ, যিনি এই রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থটি আমাদের সামনে উপহার দিয়েছেন, তিনি ঠাকুরের সঙ্গ করেছেন এবং নিজে একজন ব্রহ্মজ্ঞ মহাপুরুষ, নিজে সাধন করেছেন। ফলে তার এখানে কখনো এই চেষ্টা হয়নি এই রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের মধ্যে যে যেখানে শ্রীরামকৃষ্ণকে তার মানব ভাবগুলোকে রেখে ঢেকে দেবত্ব ভাবকে আরোপ করার চেষ্টা করা হয়েছে, কখনো তা হয়নি। যদি তা হতো তাহলে কি হতো, আমরা সব সময় এই অবতার পুরুষের জীবনকে আমরা আমাদের থেকে দূরে সরিয়ে রাখতাম। আর যাই হোক না কেন, শ্রীরামকৃষ্ণ আমার কষ্ট বোঝেন না, এই কথা আমরা সবসময় ধরে নিতাম যে শ্রীরামকৃষ্ণ একজন অবতার ছিলেন, স্বামীজিকে তিনি শিষ্য হিসেবে অনেক কিছু দিয়েছেন, অনেক কাজ হয়েছে, সেসব আমরা সব মেনে নিলাম। তবু আমাদের মনে হবে যে ঠিক আছে, শ্রীরামকৃষ্ণ আমাদের মতো সাধারণ মানুষের কথা বোঝেন না, যদি না তার ওই মানব রূপগুলো আমরা দেখতে পেতাম। তাই লীলা প্রসঙ্গের ভিতরে শ্রীরামকৃষ্ণের মানব রূপ এবং তার যে দেবত্ব রূপ যেমন যেমন ঘটেছে সেই ঘটনাগুলোকে পরপর লিপিবদ্ধ করা হয়েছে। এখানে চেষ্টা করা হয়নি, অনেক সময় দেখবেন লীলা প্রসঙ্গকার পাঠকের উপর ছেড়ে দিয়েছেন, তিনি যা ঘটনা ঘটেছে সেটিকে উল্লেখ করে দিয়ে বলছেন, পাঠক বুঝিয়া লও এ কাহার কথা আমরা বলিতে যাইতেছি, এরকম করে তিনি মন্তব্য করে ছেড়ে দিয়েছেন। তার মানে লীলা প্রসঙ্গকার আমাদের কাছে এমন একটি ক্ষেত্র প্রস্তুত করছেন, তিনি মন্তব্য করে তাকে সংক্ষিপ্ত করে বা সীমাবদ্ধ করে দিচ্ছেন না। তিনি যদি নিজে মন্তব্য করে দিতেন তাহলে কি হতো, আমরা তার মন্তব্যের দ্বারাই যেন ওই বস্তুটিকে সবসময় বিচার করতাম বা বিশ্লেষণ করতাম। এটি তিনি করেননি। তিনি ছেড়ে দিয়েছেন ভবিষ্যতের মানুষের কাছে, ভবিষ্যতের শ্রীরামকৃষ্ণের অনুগামী অনুসারী ভক্ত যারা হবেন তারা তার কথাগুলোকে যেভাবে বিশ্লেষণ করবেন, বিচার করবেন, তাদের জন্য তিনি সেগুলো ছেড়ে দিয়েছেন। তিনি কতগুলো সূত্র ধরিয়ে দিয়েছেন, দিয়ে তিনি কথা বলছেন যে মানব ভেবে দেখো, পাঠক ভেবে দেখো, বলে তিনি ছেড়ে দিয়েছেন। ফলে আমরা বুঝতে পারি তিনি একটি সুন্দর যুক্তিপূর্ণ বিশ্লেষণপূর্ণ মনোভাব নিয়ে এই গ্রন্থ রচনা করেছেন। কখনো তার ভেতরে নিজে একটি সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের উপর যে চাপিয়ে দেওয়ার একটি চেষ্টা, এটি কখনো হয়নি এই গ্রন্থের ওপরে। ফলে রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এমন একটি গ্রন্থ, আমরা বহুবার সে কথা বলেছি যে ঠাকুর মা স্বামীজিকে বুঝতে গেলে, বিশেষ করে বর্তমান সময় বা আরও পরবর্তীতে যখন মানুষ এই ঠাকুর মা স্বামীজিকে জানতে চাইবে, তখন
অল্প কিছু বই রয়েছে যাকে আমরা অথেন্টিক বই বলি, প্রামাণ্য গ্রন্থ বলি, সোর্স বুক বলি, সেগুলো খুব কম। এবং সেই বইয়ের মধ্যে একটি অন্যতম হচ্ছে রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। যখন কথামৃত কথা বলি, কথামৃত এরকম একটি প্রামাণ্য এবং সোর্স বুক, যেখান থেকে পরবর্তীতে যত গ্রন্থ লেখা হয়েছে বা হবে তার সমস্ত কিন্তু এখান থেকেই আমরা পাব। ফলে লীলা প্রসঙ্গ গ্রন্থের প্রামাণ্য এবং এই গ্রন্থের গুরুত্ব নিয়ে মনে হয় কোনো প্রশ্ন ওঠা উচিত নয়। আমরা আলোচনা করছিলাম শ্রীরামকৃষ্ণের সাধনার বিষয় নিয়ে। তিনি যেভাবে সাধন করেছেন, তার ঈশ্বর সাধনের বিষয়গুলো, এগুলো নিয়ে আমরা এর আগে খানিকটা আলোচনা করেছি, যেখানে আমরা দেখেছি যে শ্রীরামকৃষ্ণ কিভাবে দক্ষিণেশ্বরে এসেছেন এবং এই দক্ষিণেশ্বর থেকে কিভাবে তিনি তার সাধনা শুরু করেছেন। ধীরে ধীরে মায়ের দর্শনের জন্য তিনি কিভাবে ব্যাকুল হয়েছেন, আমরা সেই পর্যায়গুলো খানিকটা আলোচনা এর আগে করেছি। আমরা এখন এই অংশটি দেখছি যেখানে ব্যাকুলতা ও প্রথম দর্শন। শ্রীরামকৃষ্ণ মায়ের দর্শন যে লাভ করেছেন, তিনি যে সাধনায় অগ্রসর হয়েছিলেন, তার মূল হাতিয়ার ছিল ব্যাকুলতা। এই ব্যাকুলতার উপর নির্ভর করেই শ্রীরামকৃষ্ণ মায়ের দর্শন লাভ করেছেন। অন্তরে ব্যাকুলতা যদি প্রবল হয়, যদি তিনি পথ ভুলও করে ফেলেন, তাহলেও কেউ না কেউ তাকে এই পথ সংশোধন করে দেবেন। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, যদি কেউ যাত্রা ভুল করে অন্যদিকে যায়, তবুও দেখা যাবে কেউ না কেউ তাকে বলে দেবে এদিকে নয়, এদিকে যাও। কিন্তু যদি চলার স্পৃহা না থাকে, সাধনার জোর যদি না থাকে, আকাঙ্ক্ষা যদি না থাকে, বেশি দূর অগ্রসর হওয়া যায় না। তাই যে কোনো সাধনার ক্ষেত্রে, যে কোনো প্রাপ্তির আকাঙ্ক্ষার বিষয়ে ব্যাকুলতা মূল্যবান জিনিস। এই ব্যাকুলতা যদি অন্তরে না থাকে, তাহলে কোনো কিছুই লাভ করা যায় না। অনেক সময় আমরা ডিজায়ারকে খুব খারাপ জিনিস বলে মনে করি, তাই না? কামনা বাসনা এগুলো খুব খারাপ জিনিস মনে করি। কিন্তু ভেবে দেখুন, কামনা বাসনা ছিল বলেই আমরা পশু হয়ে যাইনি, তাই না? মানুষ হয়েছি আমরা কিসের জন্যে? কামনা বাসনা ছিল বলেই। কিন্তু এই কামনা বাসনার স্তর বিন্যাস রয়েছে, এর স্তর রয়েছে। এই কামনা বাসনাগুলো যখন নিম্ন স্তরের থাকে, তখন আমরা নিম্ন স্তরের মানসিকতা সম্পন্ন হয়ে যাই। এই কামনা বাসনাগুলোই ধীরে ধীরে ওপরে যখন আমরা উঠতে থাকি, তখন কামনা বাসনাই থাকে, কিন্তু তার ক্ষেত্রগুলো যায় বদলে। ব্যাকুলতাও কামনা বাসনারই একরকম প্রকাশ। সেই কামনা কিসের? ভক্তির কামনা, মাকে লাভ করবার বাসনা। এই ব্যাকুলতা অন্তরে যখন প্রবল আকার ধারণ করে, তখন সাধক কি করে? তার এই সমস্ত শক্তিকে ওই ব্যাকুলতার দিকে রূপান্তরিত ঘটিয়ে দিতে পারে। তাই কামনা বাসনা খারাপ বলবো না নিঃসন্দেহেই, কিন্তু খারাপ কোথায় না, যখন কামনা বাসনা কেবলমাত্র নিম্ন স্তরের থাকে। সেই কামনা বাসনাগুলো ধীরে ধীরে যখন ওপরের দিকে যায়, এক এক স্তর থেকে যখন ওপরের দিকে যায়, ক্রমশ যদি কেউ শারীরিক স্তরে থাকে, তারপরে মানসিক স্তর, বৌদ্ধিক স্তর, আত্মিক স্তর, এই স্তরগুলোতে যে ডিজায়ারগুলো, এই ডিজায়ারগুলো মানুষকে ধীরে ধীরে উন্নত করে। যখন শারীরিক স্তরে কেবল রয়েছে, তখন তার শারীরিক স্তরে থাকে ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি। এবার তারপর মানসিক অবস্থা, কেবল এইগুলো খেলে হয় না, মেন্টাল ফুড দরকার, মানসিক খাদ্য দরকার। সেই মানসিক খাদ্যগুলো কি? শাস্ত্রাদি আলোচনা, জপ ধ্যান করা, গঙ্গা স্নান করা, তীর্থ দর্শন করা, এগুলো হচ্ছে মানসিক খাদ্য। এগুলো গ্রহণ করা। আত্মিক এরকম রয়েছে, বৌদ্ধিক এরকম রয়েছে। এইগুলোর দ্বারা কি করে না, মানুষ সেই কামনাই করছে। শ্রীরামকৃষ্ণ বলছেন না, ভক্তি কামনা কামনার ভেতরে নয়, সেটাও কামনা, কিন্তু এই কামনা খারাপ করে না, মানুষকে অগ্রগতি করে, ওপরের দিকে নিয়ে যায়। তাই শ্রীরামকৃষ্ণ জীবনে যেটিকে তিনি মূল শক্তি হিসেবে প্রয়োগ করেছেন,
সেটি হচ্ছে ব্যাকুলতা। এই অন্তরের প্রবল ব্যাকুলতার দ্বারা শ্রীরামকৃষ্ণ কিভাবে মায়ের দর্শন পেয়েছিলেন, আমরা সেই ঘটনাগুলো আজকে একটু একটু করে পড়ব। আমরা জানি যে সেই অংশগুলো আগে আমরা বলেছি, যখন দক্ষিণেশ্বরে তিনি রয়েছেন এবং হৃদয় এসেছে ভাগ্নে, দুজনে মিলে শ্রীরামকৃষ্ণ, হৃদয়, ওদিকে দাদা ছিলেন, তারপর রামকুমারের শরীর চলে যায়, এই জিনিসগুলো আমরা দেখেছি। এবং এর ফাঁকে ফাঁকে হৃদয় একটা জিনিস লক্ষ্য করত, যে শ্রীরামকৃষ্ণ মায়ের পুজো করেন, সব ঠিক আছে, কিন্তু দুপুরে খানিকটা সময় কোথায় যেন চলে যায়। হৃদয় ঠিক বুঝতে পারে না মামা কোথায় চলে যায়, ওই সময় তাকে খুঁজে পাওয়া যায় না। আবার রাত্রে অনেক সময় তিনি দেখতেন বিছানাতে নেই মামা, কোথায় চলে যায়। খুঁজে খুঁজে তিনি দেখলেন যে মামা রাত্রে ধ্যানমগ্ন হন, ধ্যান করেন, পঞ্চবটির দিকে চলে যান, সেখানে গিয়ে তিনি ধ্যান করেন। একদিন কৌতূহল হওয়ার ফলে হৃদয় গিয়ে দেখছেন মামা ধ্যান করছে। তারপরে বলছে, মামা তুমি এখানে চলে এসেছো, ধ্যান করছো, আর তারপরে বলছেন ধ্যান করবে করো, কিন্তু তুমি এইসব কাপড় টাপড় খুলে তারপরে ব্রাহ্মণের উপবিদ পৈতে পর্যন্ত গাছে ঝুলিয়ে দিয়েছো, এইসব তোমার অনাচার, এগুলো কেন করছো? শ্রীরামকৃষ্ণ বলছেন যে অষ্টপাশ কি, লজ্জা, ঘৃণা, এইগুলোকে ত্যাগ করছি, বস্ত্রাদিও এগুলোকে ত্যাগ করছি। আসলে লজ্জা কি? লজ্জা একটি অবস্থা, এটা তো সবসময় থাকে না। কোনো একটা অবস্থায় লজ্জা, কোনো একটা অবস্থান্তর হলে তখন আর লজ্জা বলে কিছু থাকে না। তাই এগুলোকে শ্রীরামকৃষ্ণ ত্যাগ করার সাধন করছেন। তারপরে বলছেন যে উপবিদ ব্রাহ্মণত্বের চিহ্ন, আমি অন্য মানুষের থেকে, অন্য জাতির থেকে যে ভিন্ন হয়ে রয়েছি, আমি যে উন্নত, এটাও আমাকে মায়ের থেকে দূরে রাখে। সাধক এমন করে নিজেকে, তিনি যে সবার সঙ্গে এক, তিনি যে পৃথক নন, তাই অহংকারকে তিনি কি করছেন? সম্পূর্ণভাবে বিসর্জন দিচ্ছেন। তাই অহংকারের যে চিহ্ন, ব্রাহ্মণের যে চিহ্ন, তা তিনি বলছেন আমি তুলে রাখলাম, বলে তিনি গাছে ঝুলিয়ে দিয়েছেন। এইভাবে তিনি দিনের পর দিন সাধন করছেন, আমরা এইগুলো লক্ষ্য করেছি। এবং আমরা জানি তিনি শক্তি মন্ত্রের দীক্ষা নিয়েছেন শক্তি সাধকের কাছে, এবং তিনি সাধনা করছেন। এছাড়াও তার নিজের কিছু সাধন পদ্ধতি তিনি নিজেই অবলম্বন করতেন, যেই সাধন পদ্ধতিগুলো আমরা বিশেষ অন্যত্র পাবো না দেখতে, যে কেউ এগুলো গ্রহণ করেছেন এইভাবে। সাধন পদ্ধতি হচ্ছে সব কিছুতে সমদৃষ্টি, সমলোষ্টাসমা কাঞ্চনা। তিনি কি করছেন, যে টাকা মাটি, মাটি টাকা বলে এই টাকাকে মানুষ এত মূল্যবান জিনিস বলে মনে করে, এগুলো সমদৃষ্টি করছেন, অর্থ এবং মৃত্তিকার ভেতরে সমদৃষ্টি করে সেগুলোকে তিনি ফেলছেন। অপবিত্র কদর্য স্থান পরিষ্কার করা, তিনি কি করছেন, যেগুলোকে লোকে অপবিত্র জায়গা বলে মনে করে, সেই জায়গাগুলো নিজে হাতে পরিষ্কার করছেন। এই সাধনগুলো নিজেই করছেন, তার কারণ তিনি নিজের যে অহংকার, অন্য থেকে যে তিনি পৃথক, তিনি যে উচ্চ, এই ভাবগুলোকেও তিনি মন থেকে সম্পূর্ণ মুছে দিচ্ছেন। এইগুলো না করলে তিনি যে সম্পূর্ণভাবে মাকে পেতে পারেন না, এই সাধনগুলো তিনি করছেন। এবং তিনি কিভাবে ব্যাকুল হয়ে মায়ের কাছে প্রার্থনা করছেন সেটি লক্ষ্য করার বিষয়। দেখুন শ্রীরামকৃষ্ণ বলছেন, মা তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমায় কেন তবে দেখা দিবি না? আমি ধন জন ভোগ সুখ কিছুই চাই না, আমায় দেখা দে। এইরূপ প্রার্থনা করিতে করিতে নয়ন ধারায় তাহার বক্ষ ভাসিয়া যাইত
এবং উহাতে হৃদয়ের ভার কিঞ্চিত লঘু হইলে বিশ্বাসে মুগ্ধ প্রেরণায় কথঞ্চিত আশ্বস্ত হইয়া পুনরায় গীত গাহিয়া তিনি দেবীকে প্রসন্না করিতে উদ্যত হইতেন। এইরূপে পূজা, ধ্যান এবং ভজনে দিন যাইতে লাগিল। ঠাকুরের মনের অনুরাগ ও ব্যাকুলতা দিন দিন বর্ধিত হইতে লাগিল। তাহলে তিনি যখন মায়ের পুজোর অধিকার পেয়েছেন, কি করতেন না পূজা, ধ্যান এবং ভজন। ঠাকুর নিজের মনে তন্ময় হয়ে গান করতেন। সেই গান এতই তন্ময় হয়ে করতেন যে পারিপার্শ্বিক সমস্ত অবস্থা ভুলে যেতেন। কে সেখানে উপস্থিত রয়েছে, অন্য কারোর জন্য তিনি গান করছেন এ বোধ তার ছিলই না, থাকতই না। তিনি একমাত্র মায়ের জন্য গান করছেন এই বোধ তার সদা সর্বদা থাকতো। তারপরে বলছেন যে ধ্যান করার সময় যখন তিনি বাহ্য পুজো করতেন, এই বাইরের পুজোগুলো করার সময় কি করতেন, ফুল নিয়ে হয়তো ধ্যান করবেন বলে ধ্যান মন্ত্র উচ্চারণ করে মাথায় ফুল একটি রেখে দিতেন। এইরকম ঘন্টার পর ঘন্টা হয়তো মাথায় ফুল নিয়েই বসে আছেন। মানে এতটাই তিনি তন্ময় হয়ে যেতেন ওই বিষয়গুলোতে। বাহ্য পুজোর বিষয় যেগুলো রয়েছে, অর্থাৎ এরকম করে পদ্ধতি আছে, ধ্যান করার আগে মাথায় ফুল করে তারপরে ওখানে রাখা, তারপর মানস পূজা করা ইত্যাদি পদ্ধতি রয়েছে। তো ঠাকুর কি করতেন, ওই ফুল মাথায় রেখে তিনি একেবারে তন্ময় হয়ে যেতেন, ধ্যানমগ্ন হয়ে পড়তেন। এইরকম তার ভাব হতো, সেইগুলো এখানে উল্লেখ করেছেন লীলা প্রসঙ্গকার। এবং এইভাবে তার তন্ময়ভাবে পুজো করা দেখে মথুরবাবু অত্যন্ত খুশি হয়েছিলেন এবং তিনি ভেবেছিলেন যে মা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি এখানে জাগ্রত হয়ে উঠবেন, কারণ এইরকম একজন পূজক পাওয়া গিয়েছে যিনি একেবারে তন্ময় হয়ে পুজো করেন, সবসময় তার ভাব ঈশ্বরে পূর্ণ হয়ে থাকে এইরকম। তাই মথুরবাবুর মনে এই ভাব হয়েছিল। কিভাবে তিনি এই ব্যাকুলতার দ্বারা মায়ের দর্শন লাভ করেছিলেন তার বর্ণনা এখানে রয়েছে, সেই অংশটি ভারী সুন্দর। বলছেন, মার দেখা পাইলাম না বলিয়া তখন হৃদয়ে অসহ্য যন্ত্রণা, জল শূন্য করিবার জন্য লোক যেমন সজোরে গামছা নিংড়াইয়া থাকে, মনে হইল হৃদয়টাকে ধরিয়া কে যেন তদ্রূপ করিতেছে। আচ্ছা, আমরা কল্পনা করি, শুধু আমরা অনুভব করা তো দূরের কথা, কেবল যদি কল্পনাও করি, মায়ের দেখা পেলাম না বলে তখন হৃদয়ে অসহ্য যন্ত্রণা। আমরা এই যন্ত্রণা বুঝি বিষয় সম্পর্কে, চাকরি হলো না, ছেলের চাকরি হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, কি সংসারে অনেক কিছু, এইগুলো হচ্ছে না বলে মানুষ যন্ত্রণা পায়, কষ্ট পায়, এই জিনিসগুলো আমরা বুঝি। কিন্তু ভগবানের জন্যে, ভগবানের মায়ের দেখা পেলেন না বলে বলছে, মার দেখা পেলাম না বলে তখন হৃদয়ে অসহ্য যন্ত্রণা হতো। এটি লক্ষ্য করার বিষয়। এই হচ্ছে ব্যাকুলতা, তার যন্ত্রণার কারণ মায়ের দেখা পাচ্ছে না। এবং সেই মাকে ভবতারিণী মা, যে মায়ের সম্পর্কে আমরা অস্তিত্ব আছে কিনা সন্দেহ রয়েছে আমাদের, তাই না? আমরা ভাবি ভগবান আছে কি নেই, কি পাগলামি ছাড়া আর কিছু নয়, এরকম আমরা ভাববো। কিন্তু শ্রীরামকৃষ্ণ এতটাই ব্যাকুল আছেন যে তার হৃদয় অসহ্য যন্ত্রণা অনুভব করছেন। এখানে লীলা প্রসঙ্গকার ভাষা প্রয়োগ করেছেন, জল শূন্য করিবার জন্য লোক যেমন সজোরে গামছা নিংড়াইয়া থাকে, মনে হইল হৃদয়টাকে ধরিয়া কে যেন তদ্রূপ করিতেছে। ব্যাকুলতার পরিমাপ এখানে উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের ব্যাকুলতার পরিমাপ হচ্ছে এই রকম, হৃদয়টাকে গামছা নিংড়েলে যেমন হয় ঠিক যেন এরকম হচ্ছে। শ্রীরামকৃষ্ণের উপমা তিনি অন্যত্র ব্যবহার করেছেন, আমরা জানি কি উপমা, কিরকম হলে ভগবান কি পাওয়া যায়। একজন মাথা চুবিয়ে দিয়েছে জলে, দিয়ে কি দেখছে, অক্সিজেনের জন্য ছটফট করছে, জল নিতে পারছে না, মাথা এমন করে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছে,
ওই অবস্থাতে ছটফট করছে একটু বাতাসের জন্য, বায়ুর জন্যে। এই যে ব্যাকুলতা, তখন সে এমন অবস্থা তার একটু বাতাসের জন্য ছটফট করছে। এই উপমা দিয়ে শ্রীরামকৃষ্ণ তুলনা দিচ্ছেন যে এইরকম হচ্ছে ব্যাকুলতার নিদর্শন, এইভাবে ব্যাকুল হওয়া। শ্রীরামকৃষ্ণকেও আমরা দেখতে পাচ্ছি, তিনি বলছেন গামছা নিংড়াইয়া থাকিলে যেমন হয়, হৃদয়টাকে ধরে কে যেন সেরকম করছে। হৃদয়টাকে গামছা নিংড়ানোর মতো তার ব্যাকুল অবস্থা হয়েছে, মায়ের দর্শন পাচ্ছেন না বলে। মার দেখা বোধ হয় কোনো কালেই পাইব না ভাবিয়া যন্ত্রণায় ছটফট করিতে লাগিলাম। অস্থির হইয়া ভাবিলাম, তবে আর এই জীবনে আবশ্যক নাই। মার ঘরে যে অসি ছিল, দৃষ্টি সহসা তাহার উপর পড়িল। এই দণ্ডেই জীবনের অবসান করিব ভাবিয়া উন্মত্ত প্রায় ছুটিয়া উহা ধরিতেছি। এমন সময়ে সহসা মায়ের অদ্ভুত দর্শন পাইলাম এবং সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলাম। দেখুন, শ্রীরামকৃষ্ণ মায়ের দেখা পাচ্ছেন না বলে তিনি এত ব্যাকুল হয়েছেন, এবং যখন তার এই ব্যাকুলতা শরীরে এবং মনেও প্রকাশিত হয়েছে, তিনি কি করে তার দেখা পাবেন, কি করে মায়ের দর্শন পেতে পারেন, এই নিয়ে সদা সর্বদা ভাবিত ছিলেন। এবং তখন তার মন বেশিরভাগ সময় হৃদয়ে থাকতো বলে বক্ষস্থল রক্তিম হয়ে থাকতো, চোখ দুটো লাল হয়ে থাকতো, কারণ সদা সর্বদা তিনি মায়ের জন্যে ব্যাকুল হয়ে আছেন। এই যে ব্যাকুলতা, এই ব্যাকুলতা এতটাই গভীর হয়েছিল যে তিনি স্থির করেছিলেন আর এ শরীর রাখবেন না। তাই কি করেছিলেন? মায়ের অসি নিয়ে নিজের শরীর ত্যাগ করতে উদ্যত হয়েছিলেন। যে মায়ের সঙ্গে দর্শন না হওয়ার প্রতিবন্ধকতা হচ্ছে এই শরীর, তাই শরীর রাখবো না তিনি ঠিক করলেন। মায়ের দেখা যদি না পাই আর এ শরীর রেখে লাভ নেই। যখন তার ব্যাকুলতা এতটাই চূড়ান্ত হলো, তখন কি হলো? মায়ের দর্শন পেলেন। এখানে সে কথা বলা হয়েছে যে তারপরে তিনি মায়ের দর্শন পাচ্ছেন। পূর্বোক্ত অদ্ভুত দর্শনের কথা ঠাকুর অন্য একদিন আমাদিগকে এই রূপে বিবৃত করিয়াছিলেন। দেখুন শ্রীরামকৃষ্ণের কথা, তিনি কিভাবে মায়ের দর্শন পেয়েছেন, এই অনুভব তার জীবনে ঘটেছে এবং সেগুলোকে তিনি এখানে লিপিবদ্ধ করেছেন। শারদানন্দ মহারাজ ঠাকুরের মুখের কথা, ঘর দ্বার মন্দির সব যেন কোথায় লুপ্ত হইল, কোথাও যেন আর কিছুই নাই। আর দেখিতেছি কি এক অসীম অনন্ত চেতন জ্যোতি সমুদ্র, যেদিকে যতদূর দেখি চারিদিক হইতে তার উজ্জ্বল উর্মিমালা তর্জন গর্জন করিয়া গ্রাস করিবার জন্য মহাবেগে অগ্রসর হইতেছে। দেখিতে দেখিতে উহারা আমার উপর নিপতিত হইল এবং আমাকে এককালে কোথায় তলাইয়া দিল। হাঁপাইয়া হাবুডুবু খাইয়া সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলাম। ওইরূপে প্রথম দর্শনকালে তিনি যেমন চেতন জ্যোতি সমুদ্রে দর্শন লাভের কথা আমাদিগকে বলিয়াছিলেন, তিনি মাকে চৈতন্য ঘন রূপে দর্শন করেছেন, জ্যোতি সমুদ্রের দর্শন লাভ করেছেন। যখন মায়ের দর্শন পাচ্ছেন না বলে এত ব্যাকুল হৃদয়ে, আর এই শরীর তিনি রাখবেন না, মায়ের সামনেই নিজেকে নিঃশেষে বলিদান করবেন, এরকম যখন স্থির সিদ্ধান্ত করেছেন, তখন তিনি দেখতে পেলেন যে মা প্রকাশিত হয়েছেন এবং তাঁর এই অদ্ভুত দর্শন লাভ করলেন। তারপর তিনি কি করছেন না, সংজ্ঞাশূন্য হয়ে পড়ে গেছেন। পূর্বোক্ত দর্শনের বিরাম হইলে জগদম্বার চিন্ময়ী মূর্তির অবাধ অবিরাম দর্শন লাভের জন্য ঠাকুরের প্রাণে একটি অবিশ্রান্ত আকুল ক্রন্দনের রোল উঠিয়াছিল। এইটি দ্বিতীয় ধাপ। ভক্ত হৃদয়ে এই ব্যাকুলতা থাকে। যখন এই ব্যাকুলতা একটি চূড়ান্ত অবস্থায় এসে পৌঁছয়, তখন
ভগবানের দর্শন তিনি পান, কিন্তু এই দর্শনের পরে ব্যাকুলতা আরো তীব্রতর হয়। যে ব্যাকুলতা তার পূর্বে ছিল, সেই ব্যাকুলতার পরে তিনি মায়ের জ্যোতিরূপ দর্শন করেছেন। এই চিন্ময়ী জ্যোতিরূপ দর্শন করার ফলে তার অন্তর আরো প্রবলভাবে ব্যাকুল হয়েছে। শেষে ঠাকুরের জীবনে এই ঘটনা এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার মায়ের জন্যে ব্যাকুলতা আরো বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। নারদের জীবনেও আমরা দেখি একই ঘটনা, যে যখন তিনি ভগবানের দর্শন পেয়েছেন তখন ভগবান তাকে বললেন, এই জন্মে তুমি আর আমার দর্শন পাবে না, কিন্তু যে দর্শন পেয়েছো এর ফলে তোমার জীবন পূর্ণ হয়েছে। এই দর্শনের কথা, এই ভগবানের কথা তুমি ভক্তদের কাছে প্রচার করো, ভক্তদেরকে শোনাও। তাই নারদের জীবনে আমরা দেখতে পাই তিনি ভগবানের দর্শন পাওয়ার পরে অন্তরের যে ব্যাকুলতা তার ছিল, সেই ব্যাকুলতা অন্তরে রেখে তিনি ভক্তির কথা প্রচার করেছেন, সর্বত্র ভগবানের ভক্তির কথা বলেছেন। তাই তিনি বলছেন যে ওই একবার যে দর্শন পেয়েছে তাতে তার হৃদয় পূর্ণ হয়েছে। কিন্তু শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা দেখতে পাচ্ছি মায়ের দর্শন লাভের পর তার অন্তর ব্যাকুল হয়েছে, এবং সেই ব্যাকুলতা কিভাবে প্রকাশ হয়েছে দেখুন। ক্রন্দনাদি বাহু লক্ষণে বাহ্য লক্ষণে সকল সময়ে প্রকাশিত না হইলেও উহা অন্তরে সর্বদা বিদ্যমান থাকিত, কখনো কখনো এত বৃদ্ধি পাইত যে আর চাপিতে না পারিয়া ভূমিতে লুটাইয়া যন্ত্রণায় ছটপট করিতে করিতে মা আমায় কৃপাকর দেখা দে বলিয়া এমন ক্রন্দন করিতেন যে চারিপার্শ্বে লোক দাঁড়াইয়া যাইত। আচ্ছা, একবার কল্পনা করে দেখুন, এমন একটি অবস্থা যে ওইটি লাভ করার জন্যে, ওই মাতৃদর্শন লাভ করার জন্যে সাধক এত ব্যাকুল, এত ক্রন্দন, ছটপট করছেন তিনি। তার মানে এমন একটি অবস্থা আছে, যেই অবস্থাটি পেলে মানুষ এ জগৎকে ভুলে যায়, নিজের শরীর যে এত প্রিয় তাও ভুলে যায়। তাহলে এর থেকে কি আমরা অনুমান করতে পারি না? যদি অভিজ্ঞতাও না থাকে, আমরা অনুমানও করতে পারি যে নিশ্চিত এমন একটি অবস্থা রয়েছে, যেই অবস্থাটি লাভ করলে এই জিনিসগুলোকে তুচ্ছ বলে মনে হয়, এবং এইগুলোকে তখন আর তার কোনো মূল্যবান জিনিস বলে মনে হয় না। মানুষ সব থেকে নিজেকে বেশি ভালোবাসে, নিজের এই প্রিয় শরীরকে ভালোবাসে, কিন্তু তখন তার আর শরীরকে ধারণ করার ইচ্ছে হচ্ছে না, এই শরীরকে তখন ত্যাগ করার ইচ্ছে হচ্ছে, এবং কি করছেন, ভূমিতে লুটিয়ে পড়ছেন, যন্ত্রণায় ছটফট করছেন, মা আমায় কৃপা কর দেখা দে। মাতৃদর্শনের জন্যে এতটাই তিনি ব্যাকুল হয়েছেন। কখন ব্যাকুল হয়? শ্রীরামকৃষ্ণ বলছেন, সন্তান যখন ব্যাকুল হয় মা তখন তাকে এসে দেখা দেন। শ্রীরামকৃষ্ণের দেওয়া উপমার কথা আপনিতে আমরা জানি। কখন না, যখন ছেলে কোনো খেলার সামগ্রী নিয়ে ব্যস্ত থাকে, মা তখন তাকে একটার পর একটা খেলার জিনিস সামনে দেয়, আর ছেলে কি করে, ওই খেলা নিয়ে ভুলে থাকে। যখন আর ওই খেলার জিনিসগুলো তার ভালো লাগে না, তখন কি করে, তখন মা যাব বলে কাঁদতে থাকে। যখন এই কান্না তার ভেতরে প্রকাশিত হয়, বারবার তিনি ক্রন্দন করছেন সন্তান, তখন মা কি করে, ভাতের হাঁড়ি ফেলে দিয়ে দূর দূর করে তার কাছে যায়। আছে না কথার ভেতরে? তার মানে যখন আর এই জাগতিক বিষয়গুলো ভালো লাগছে না, শ্রীরামকৃষ্ণ এই জগতের বিষয়গুলো নিয়ে তিনি থাকতে পারছেন না, তিনি সম্পূর্ণভাবে মায়ের দর্শনের জন্য ব্যাকুল হয়েছেন। এই মাকে তার চাই চাই। তাই মাতৃদর্শনের জন্য যখন তিনি এত ব্যাকুল হয়েছেন, তখন তার এই ব্যাকুলতার তিনি উত্তর পেয়েছেন মায়ের দর্শন লাভ করার পর। এই অস্থির চেষ্টায় লোকে কি বলিবে, এ কথার বিন্দুমাত্র তখন তাহার মনে আসিত না। দেখুন, এটি লক্ষ্য করার বিষয় যে আমরা কোথাও গিয়ে যখন কোনো ভক্তদের ভেতরে হয়তো হরিনাম হচ্ছে, নাচ হচ্ছে, বা সবাই মিলে যখন এক জায়গায় যাচ্ছি, তখন আমাদের ভেতরে কি হয়, কেউ আমায় দেখছে না তো, আরে আমি হাত তুলে হরি হরি করে নাচবো, কেউ না কেউ দেখে ভাববে আরে কি ব্যাপার, এই মানুষটার কি হয়েছে, তাই না? এগুলো আমাদের থাকে। আমি অত বড় একটা মানুষ, আমি ওরকম করে নাচলে লোকে কি ভাববে,
এগুলো আমাদের ভেতর থেকে যাওয়া খুব কঠিন, ভীষণ শক্ত জিনিস। কিন্তু যখন তিনি এরকম ব্যাকুল হয়েছেন, কাঁদছেন, ছটফট করছেন, লোকে কি বলবে এ কথার বিন্দুমাত্র তখন তাহার মনে আসিত না। দেখুন, লক্ষ্য করে ভীষণ দেখুন যে তার মনে এগুলো আসছে না যে লোকে কি বলবে। তার মানে তিনি নিজেকে সম্পূর্ণভাবে ভুলে গিয়েছেন। যে বস্তু লাভ করার জন্যে তার ব্যাকুলতা এতটাই তৈরি হয়েছে, যে জিনিস পাওয়ার জন্যে অন্তরের শূন্যতা এতটা গভীর হয়েছে, যা লাভ করতে গেলে লোকে কি ভাববে এ কথা তার ভেতরে আসছে না। যখন কোনো একটি জিনিস পাবার জন্যে আমরা প্রচুর পরিমাণে ব্যাকুল হই, তখন অনেক সময় দেখবেন আমরা ভেবে দেখি না যে কি হবে, কে কি ভাববে, এসব নেই। ঠিক এরকম ভাবে শ্রীরামকৃষ্ণের ভেতরে যে তিনি মাটিতে পড়ে মুখ ঘষছেন, দরদর করে রক্ত পড়ছে, ছটফট করছেন, মানে নিজের শরীরকে তিনি সম্পূর্ণ বিস্তৃত হয়েছেন, ভুলে গিয়েছেন, তার পারিপার্শ্বিক অবস্থা ভুলে গিয়েছেন, অন্তরে কেবল মা রয়েছে। যদি তার এই পারিপার্শ্বিক অবস্থাগুলো থাকতো তাহলে কি তিনি এটা করতে পারতেন? করতে পারতেন না, তিনি এটা করা সম্ভব হতো না। বলতেন, চারিদিকে লোক দাঁড়াইয়া থাকিলেও তাহাদিগকে ছায়া বা ছবিতে আঁকা মূর্তির ন্যায় অবান্তর বলে মনে হতো এবং তজ্জন্য কিছুমাত্র লজ্জা বা সংকোচ উদিত হতো না। দেখুন, লোক দাঁড়িয়ে গেছে পাশে তাকে দেখার জন্যে, যেহেতু তিনি এরকম ছটফট করছেন দক্ষিণেশ্বরে, চারিদিকে লোক দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু তার এগুলোকে কোনো কিছুই বলে মনে হতো না, যে না ওগুলো দাঁড়িয়ে থাক বা যাই থাক, ছবির মতো মনে হচ্ছে, মানে এগুলো নিষ্প্রাণ দাঁড়িয়ে আছে। তার মানে তার এতটাই ব্যাকুলতা, কেবল ব্যাকুলতাটুকুকে যদি আমরা অনুমান করি তাহলেও বুঝবো যে কি পরিমাণ অন্তরের ব্যাকুলতা তার ছিল মায়ের জন্যে। এই অসীম ব্যাকুলতা তার অন্তরে ছিল বলেই তিনি মায়ের দর্শন লাভ করছেন। এইরূপ অসহ্য যন্ত্রণায় সময়ে সময়ে বাহ্য সংজ্ঞাশূন্য হইয়া পড়িতাম এবং ঐরূপ হইবার পরেই দেখিতাম মার বড়া ভয় করা ছিন্ময়ী মূর্তি। দেখিতাম ওই মূর্তি হাসিতেছে, কথা কহিতেছে, অশেষ প্রকারে সান্ত্বনা ও শিক্ষা দিতেছে। দেখুন, যখন মায়ের জন্যে তার অন্তর এতটাই ব্যাকুল হলো, যে ব্যাকুলতার দ্বারা তিনি পারিপার্শ্বিক অবস্থাকে ভুলেছেন, তিনি তার শরীর যে এত প্রিয় সেটিকেও ভুলেছেন। এই সমস্ত ভুলে যখন তিনি কেবলমাত্র মায়ের জন্য ব্যাকুল হয়েছেন, লোকে দাঁড়িয়ে তাকে দেখছে, ছায়ার মতো তার মনে হয়েছে। এই ব্যাকুলতাকে আশ্রয় করে শ্রীরামকৃষ্ণ সাধন করেছেন বলেই তিনি মায়ের দর্শন লাভ করছেন। দেখুন, যখন তার মায়ের দর্শন লাভ করেছেন, আমরা তার আগে জ্যোতি দর্শনের কথা বলেছি, যে চিন্ময় জ্যোতি তিনি দর্শন করেছেন। মায়ের দর্শন যখন পাচ্ছেন, দেখুন কিভাবে মার নাট মন্দিরের ছাদের আলিশায় যে ধ্যানস্থ ভৈরব মূর্তি আছে, ধ্যান করিতে যাইবার সময় তাহাকে দেখাইয়া মনকে বলিতাম, ঐরূপ স্থির এবং নিষ্পন্দভাবে বসিয়া মার পাদপদ্ম চিন্তা করিতে হইবে। তিনি কিভাবে ধ্যানমগ্ন হতেন, যে মন্দিরের যে ধ্যানস্থ ভৈরব মূর্তি আছেন, সেই ভৈরব মূর্তি তিনি আরোপ করতেন যে যদি ঠিকভাবে নিষ্পন্দভাবে ওইভাবে না বসতে পারি, তাহলে ধ্যান করিতে বসিবার শুনিতে পাইতাম শরীর এবং অঙ্গ প্রত্যঙ্গের গ্রন্থি সকলে পায়ের দিক থেকে ঊর্ধ্বে খটখট করিয়া শব্দ হইতেছে এবং একটার পর একটা করিয়া গ্রন্থিগুলি আবদ্ধ হইয়া যাইতেছে। এ অত্যন্ত যোগের ভাষা, যে যখন তিনি ধ্যানমগ্ন হতেন তখন নিজ থেকে যেন তার এক একটি পথ রুদ্ধ হয়ে যেত। এই একটি পথ রুদ্ধ হয়ে যাওয়া মানে মনের নিম্ন নিম্ন যে গতিগুলো রয়েছে সেই সমস্ত গতিগুলো রুদ্ধ হয়ে যাওয়া। তাই শ্রীরামকৃষ্ণ যখন ধ্যানমগ্ন হতেন তখন তিনি বলছেন, এগুলি তার নিজের ভাষায় বলা, যে প্রত্যেকটি অঙ্গ যেন খটখট করে বন্ধ হয়ে যেত, অর্থাৎ মন ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হয়ে যেত। যতক্ষণ ধ্যান করিতাম ততক্ষণ শরীর যে একটু নড়িয়া চড়িয়া আসন পরিবর্তন করিয়া লইব, ইচ্ছা মাত্রেই ধ্যান ছাড়িয়া অন্যত্র গমন করিব, অন্য কার্যে নিযুক্ত হইব, তাহার সামর্থ্য থাকিত না। শ্রীরামকৃষ্ণকে অবলম্বন করে, যেহেতু জগন্মাতা এক বিশেষ উদ্দেশ্যে তাঁর
এই অবতার রূপে তিনি এসেছেন তাঁর এই শরীরকে অবলম্বন করে মায়ের এক বিশেষ ইচ্ছা সম্পাদন হবে বলেই তিনি কি করছেন না, তাকে ধ্যানমগ্ন অবস্থায় যখন তিনি করেছেন, মন আর অন্য কোথাও নেই, সম্পূর্ণ মন ধীরে ধীরে ঈশ্বরে নিবিষ্ট হয়েছে। খদ্যোতপুঞ্জের ন্যায় জ্যোতি বিন্দু সমূহ দেখিতে পাইতাম, কখনো বা কুয়াশার ন্যায় পুঞ্জ পুঞ্জ জ্যোতিতে চতুর্দিক ব্যাপ্ত দেখিতাম, কখনো কখনো গলিত রূপার ন্যায় উজ্জ্বল জ্যোতি তরঙ্গে সমুদয় পদার্থ পরিব্যাপ্ত দেখিতাম। এইগুলো শ্রী রামকৃষ্ণের একটি দর্শনের কথা বলেছেন। যেভাবে তার দর্শন হতো, সেই দর্শনগুলো কিভাবে হতো সেগুলো বলেছেন। তিনি জ্যোতিরূপে দর্শন করতেন, জ্যোতিপুঞ্জ রূপে দর্শন করতেন, এই কথাগুলো এখানে বলছেন। কিভাবে তিনি মায়ের দেখা পেয়েছেন সেই কথাটি এখানে রয়েছে, দেখুন কি সুন্দরভাবে বলছেন। ব্যাকুলভাবে প্রার্থনা করিতাম, মা আমার কি হচ্ছে কিছুই বুঝি না, তোকে ডাকবার মন্ত্র তন্ত্র কিছুই জানি না, যাহা করলে তোকে পাওয়া যায় তুই তাহা আমাকে শিখিয়ে দে, তুই না শেখালে কে আমাকে শেখাবে, মা তুই ছাড়া আমার গতি বা সহায় আর কেহই যে নাই। এক মনে এই রূপে প্রার্থনা করিতাম ও প্রাণের ব্যাকুলতায় ক্রন্দন করিতাম। শ্রীরামকৃষ্ণ মায়ের কাছে এই ভাবে তিনি প্রার্থনা করছেন, মা আমার কি হচ্ছে কিছুই বুঝি না। অর্থাৎ তিনি যে রাত দিন কিভাবে চলে যাচ্ছে এবং এই একইভাবে তিনি প্রার্থনা করছেন, তাই সত্যি তার প্রার্থনা ঠিকভাবে পৌঁছচ্ছে কিনা বা এই সাধন পদ্ধতিতে তিনি মায়ের দর্শন পাবে কিনা, এই তুলনা করার মতো তার অন্য কিছু আর ছিল না। কারণ আমরা জানি শ্রী রামকৃষ্ণ তথাকথিতভাবে যে সাধন পদ্ধতি তা তিনি তখন অবলম্বন করেননি। এই সাধন পদ্ধতিগুলো তিনি আগে নিজেকে পরীক্ষা করেছেন, অর্থাৎ সমদৃষ্টি সবার প্রতি থাকার জন্য কি করেছেন, তিনি যে যে জায়গাগুলোকে আমরা নোংরা জায়গা বলে মনে করি সেই জায়গাগুলো তিনি কি করেছেন, পরিষ্কার করেছেন। এইগুলো কেন করেছেন না, নিজের ভেতরের যে তিনি উচ্চ, অন্যের থেকে যে পৃথক, এই ভাবগুলোকে মন থেকে দূর করার জন্যে এটি তিনি নিজে নিজে করেছেন। এই সাধন পদ্ধতি কোনো গ্রন্থ থেকে দেখে তিনি এরকম করছেন তা কিন্তু নয়। এবারে যখন তিনি এই গ্রন্থ থেকে দেখে এটি করতেন তখন কি হতো, তিনি গ্রন্থের দ্বারা পরিচালিত হচ্ছেন বা কোনো আচার্যের দ্বারা পরিচালিত হচ্ছেন বা কোনো গুরুর দ্বারা পরিচালিত হচ্ছেন বলে তিনি গুরুর কাছে গিয়ে বলতে পারতেন যে আমি এই সাধন পথ করেছি, আমি এর দ্বারা এই উপলব্ধি করেছি, আমি কি ঠিক যাচ্ছি, এই প্রশ্ন তিনি গুরুর কাছে করতে পারতেন। কিন্তু যেহেতু তিনি নিজে মাকে ব্যাকুলভাবে চেয়েছেন এবং এই ব্যাকুলতা তার অন্তর থেকে এসেছে, কোনো নির্দিষ্ট সাধন পদ্ধতি তিনি অবলম্বন করেননি, তাই মায়ের কাছে তিনি সরলভাবে কথা বলছেন, মা আমার কি হচ্ছে কিছুই বুঝি না, এই যে আমি রাত দিন ব্যাকুল হয়ে কাঁদছি, তোমার দর্শন পাই না বলে ছটপট করি, এত যন্ত্রণা হয়, এত কষ্ট হয়, এটা কি সত্যিই আমার হচ্ছে নাকি আমি এমন করে করছি। এই জিনিসগুলো শ্রীরামকৃষ্ণের ভেতরে তিনি মায়ের কাছে সরল প্রাণে বলছেন। তোকে ডাকবার মন্ত্রতন্ত্র কিছুই জানি না। শ্রীরামকৃষ্ণ মন্ত্রতন্ত্র এগুলোর ভেতর দিয়ে যাননি, তিনি ব্যাকুলভাবে অন্তরের কথাগুলো মায়ের কাছে নিবেদন করছেন যে মা এইভাবে আমি সাধন করছি, এভাবে কি সত্যি হচ্ছে, যাহা করলে তোকে পাওয়া যায় তুই তাহা আমাকে শিখিয়ে দে, যেভাবে সাধন করলে তার দর্শন পাওয়া যাবে তিনি মায়ের কাছে বলছেন আমাকে সেইগুলো শিখিয়ে দাও যাতে করে আমি এগুলো করতে পারি। মা তুই ছাড়া আমার গতি বা সহায় আর কেহই যে নাই। এক মনে এইরূপ প্রার্থনা করিতাম এবং প্রাণের ব্যাকুলতায় ক্রন্দন করিতাম। তিনি মায়ের কাছে এইভাবে ক্রন্দন করতেন যাতে তার দর্শন লাভ হয়। কিভাবে তিনি করতেন, যে এতই তন্ময় হয়ে তিনি মায়ের পুজো করতেন, দেখতেন মা কখনো হাসছেন, কখনো এটা কর এটা করিস না বলিয়া তাকে সঙ্গে সঙ্গে ফিরিতেন। দেখুন শ্রীরামকৃষ্ণ যেভাবে মায়ের দর্শন পেয়েছেন বা যেভাবে মায়ের নির্দেশ পেয়েছেন, এই নির্দেশগুলো তার
কোনো সাধন পদ্ধতি অবলম্বন করেই যে তিনি করেছেন তা নয়, অন্তরের ব্যাকুলতার দ্বারা এগুলো তিনি করেছেন। তাই মা তার ভেতর থেকে তাকে উত্তর দিয়ে দিতেন কি করতে হবে কি করতে হবে না। পূর্বে মাকে অন্নাদি নিবেদন করিয়া দেখিতেন, মার নয়ন হইতে অপূর্ব জ্যোতিরশ্মি লক লক করিয়া নির্গত হইয়া নিবেদিত আহার্য সমুদয় স্পর্শ এবং তাহার সারভাগ সংগ্রহ করিয়া পুনরায় নয়নে সংহৃত হইতেছে। তাহলে যখন তিনি মায়ের কাছে এগুলো নিবেদন করে দিতেন, সেই নিবেদন করার পরে দেখতে পেতেন যে মায়ের নয়ন থেকে জ্যোতি এসে এই নিবেদিত বস্তুগুলোর উপর, আহার্যের উপর স্পর্শ করত এবং তার সারভাগ গ্রহণ করত। তাই যখন আমরা ভোগ নিবেদন করি অনেক সময় আমাদের সন্দেহ হয় যে এগুলো কি মা সত্যি গ্রহণ করে বা ভগবান সত্যি গ্রহণ করে। এগুলো ওখানে রেখে দিলাম, আবার খানিক পরে আবার নিয়ে চলে এলাম। তাই অনেকে, আমার এই মুহূর্তে মনে পড়ছে, কেউ প্রশ্ন করেছিলেন যে ভোগ নিবেদন করার পরে কত সময় রাখা উচিত। মানে খুব প্র্যাকটিক্যাল জিনিস, বুঝতেই পেরেছেন। ঠাকুর ঘরে যখন ভোগ নিবেদন করেন, মানে সে নকুলদানাই হোক আর বাতাসাই হোক, তখন কি হয়, আমরা এরকম চিত্র বহুবার দেখেছি, যখন ওই নকুলদানা ওখানে রেখে দিয়ে মানে সারাদিন ধরে পিঁপড়ের ওখানে আনাগোনা হচ্ছে, সারাদিন ওখানে পড়েই থাকলো। তাই বোধহয় ওই প্রশ্নটি উঠেছিল, কেউ আমাকে প্রশ্ন করেছিলেন হোয়াটসঅ্যাপে, আমার এই মুহূর্তে মনে পড়ে গেল যে কত সময় ওখানে নিবেদন করে রাখবো। উত্তর হচ্ছে, একজন মানুষকে আপনি যখন খেতে দেন কত সময় রাখেন, তত সময় রাখবেন। দেখে নিলেন তার খাওয়া হয়ে গিয়েছে, আপনি তুলে নিয়ে আসলেন। এটি হচ্ছে হওয়া উচিত। না হলে ওইখানে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকলো আর ওই পিঁপড়ে ইত্যাদি পুরো জায়গাটিকে একেবারে নষ্ট করে দেয়। এটা করা একেবারেই উচিত নয়। এবং ভোগ নিবেদন করলে যে ভগবান গ্রহণ করেন, তার এখানেও কিন্তু এটি বোঝা গেল যে অন্তর থেকে যদি কেউ ভোগ ভগবানকে নিবেদন করে, তিনি তা গ্রহণ করেন। এবং কিভাবে সেটি গ্রহণ করেন তার এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে। বলছেন, অপূর্ব জ্যোতিরশ্মি লক লক করিয়া নির্গত হইয়া নিবেদিত আহার্য সমুদয় স্পর্শ এবং তার সারভাগ সংগ্রহ করিয়া পুনরায় নয়নে সংহৃত হইতেছে। অর্থাৎ এইগুলো নয়ন থেকে এসে এইগুলোকে স্পর্শ করে আবার নয়নে ফিরে যাচ্ছে। বলছেন এইগুলো যেন দেখতে পেতেন। এইভাবে এটি হয়। তাই তার দৃষ্টিতে এগুলি গ্রহণ হয়, আবার যেমন যেমন ছিল তেমনভাবে পূর্ণ হয়ে যায়। তাই তাকে আমরা যেমন ছিল তেমন দেখি, এবং তাই মনে হয় যে তাহলে ভগবান বোধহয় গ্রহণ করেননি। তা কিন্তু নয়। এখন দেখিতে পাইতেন ভোগ নিবেদন করিয়া দিবা মাত্র, এবং কখনো কখনো দিবার পূর্বেই মা শ্রী অঙ্গের প্রভায় মন্দির আলো করিয়া সাক্ষাৎ খাইতে বসিয়া আছেন। যত সময় পর্যন্ত বিধি দিয়ে ভক্ত ভগবানের আরাধনা করেন, এই বিধি যখন অতিক্রম করে যায়, তখন শ্রীরামকৃষ্ণের এই ভক্তি বৈদিক ভক্তি থেকে ধীরে ধীরে রাগানুগা ভক্তির দিকে অগ্রসর হচ্ছে। তিনি, আমরা জানি, যখন সাধনা শুরু করেছিলেন, কিভাবে সাধনা শুরু করেছিলেন, তিনি মায়ের পুজো করতেন। এবং কিভাবে পুজো করতেন, যেভাবে বৈদিক পুজোর কথা শাস্ত্রে লেখা রয়েছে। কারণ এই বিধিবৎ পুজোর পদ্ধতি তিনি দাদার কাছ থেকে শিখেছেন, রামকুমারের কাছ থেকে, দিয়ে তিনি তেমন করে পুজো করতেন। কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি যে মায়ের ব্যাপারে, মায়ের বিষয়ে তার ব্যাকুলতা হৃদয়ে অনেক বেশি, এবং তিনি করার জন্যে অন্তরে এত ব্যাকুল হয়েছেন, তখন কি হচ্ছে, এই রাগানুগা ভক্তির প্রকাশ হচ্ছে। এবং যে বৈদিক ভক্তি ছিল, এই বৈদিক ভক্তির সীমা ধীরে ধীরে চলে যাচ্ছে। বৈদিক ভক্তির নিয়ম কি না, যেমন যেমন শাস্ত্রে বিধিবৎ যে নিয়ম, ভোগ নিবেদন করা, মন্ত্র উচ্চারণ করা, তারপর সেখানে মুদ্রা আদি প্রদর্শন করা, তাকে নিবেদন করা, তারপরে ভগবান গ্রহণ করবেন, এইগুলো হচ্ছে বৈদিক ভক্তি। রাগানুগা ভক্তি যখন তৈরি হচ্ছে, তখন কি হয় না, এই বিধির জন্যে আর তাকে অপেক্ষা করতে হয় না যে একটি মন্ত্র বলবো, তারপরে ভোগ নিবেদিত হবে, তারপর তিনি গ্রহণ করবেন, এরকম নয়। অন্তর যখন তার নিবেদিত হয়ে যায়, ভগবান তখনই এসে তা গ্রহণ করে যান।
তাই শ্রীরামকৃষ্ণ দেখবেন মাকে বলছে, মা রোজ রোজ মন্ত্রটা বলি। আছে এখানে শ্রীরামকৃষ্ণের এই কথা রয়েছে যে মাকে তিনি বলছেন, মা রোজ রোজ মন্ত্রটা বলি। তার মানে তিনি বৈদিক ভক্তির যেমন যেমন সাধনা করেছেন সেই সাধনা এখানেও তার মনে হয়েছে। কিন্তু দেখতে পাচ্ছেন মা তার আগেই, তার মন্ত্র বলার আগেই তিনি প্রকাশিত হয়েছেন এবং সেটি গ্রহণ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে শ্রীরামকৃষ্ণ ধীরে ধীরে বৈদি থেকে রাগানুগা ভক্তির দিকে যাচ্ছে এবং এই রাগানুগা ভক্তির ফলে তিনি তার দর্শন লাভ করছেন, মায়ের দিব্য দর্শন। এই দিব্য দর্শনের ফলে তিনি মাকে কিভাবে লাভ করেছেন, কিভাবে তার দর্শন করছেন এবং তার এই সময়ের শারীরিক অবস্থাদি কিভাবে হতো, এই কথাগুলো এর পরবর্তীতে রয়েছে, আমরা সেগুলো আলোচনা করব। আজকে মূলত যে অংশটুকু আমরা পড়লাম সেই অংশটুকু হচ্ছে শ্রীরামকৃষ্ণের সাধন, যেভাবে তিনি মায়ের দর্শন পাওয়ার জন্য যে সাধন করেছেন সেই সাধন প্রথম তিনি বৈদিক ভক্তি থেকে শুরু করেছিলেন। বৈদিক ভক্তি দিয়ে সাধন করতে করতে অন্তরের সমস্ত ব্যাকুলতা উজাড় করে তিনি মাঝে মাঝে কি করতেন, মায়ের দর্শন পাচ্ছেন না বলি তীব্রভাবে ছটফট করতেন, ব্যাকুল হতেন। তার এই ব্যাকুলতা একদিন পরিণতি পেল কিভাবে, যেদিন তিনি স্থির করেছেন এ শরীর আর রাখবো না, তিনি কি করলেন, মায়ের অসি নিয়ে নিজের শরীর ত্যাগ করবেন বলে ঠিক করে ফেলেছেন। এবং সেই মুহূর্তে তিনি মাকে দর্শন করলেন কিভাবে, জ্যোতির্ময়ী রূপে দিব্য জ্যোতিতে মাকে দর্শন করেছেন। এই দিব্য জ্যোতিতে দর্শন করার ফলে মায়ের প্রতি তার অন্তরের ব্যাকুলতা আরও বাড়তে থাকলো এবং তার ফলে আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝেই তার ব্যাকুলতার প্রকাশ হতো। তিনি মায়ের জন্যে এত ব্যাকুল হয়ে যেতেন যে এই শরীরের সমস্ত রকম তিনি ভুলে যেতেন এবং লোক জড়ো হয়ে যেত তার এই ব্যাকুলতার ফলে তাকে দেখার জন্যে। তখন তিনি কি করতেন, এদেরকে যেন তার ছায়ার মতো মনে হতো। এই মানুষগুলো যে সেখানে রয়েছে তাদের উপস্থিতি তিনি কোনোভাবেই টের পেতেন না, কারণ তার ব্যাকুলতার তীব্রতা এতটাই ছিল। তারপরে তিনি মায়ের কাছে গিয়ে প্রার্থনা করছেন যে মা, আমি তোকে যেভাবে ডাকছি এগুলো কি সত্যিই ঠিক? আমার এই যে অন্তরের ব্যাকুলতা উজাড় করে তোমাকে ডাকছি, এই ডাকাগুলো কি আমার ঠিক হচ্ছে? কেন তিনি এই কথা বলতেন মায়ের কাছে? বলতেন এই কারণের জন্যে, যেহেতু এই সাধন পদ্ধতি তার নিজের, তিনি অন্তরের সাধন পদ্ধতি মায়ের কাছে অবলম্বন করেছেন, মায়ের কাছে নিবেদন করেছেন। এমন নয় যে কারোর দ্বারা পরিচালিত হয়ে করেছেন। যদি পরিচালিত হয়ে করতেন তাহলে মায়ের কাছে এই প্রার্থনা তিনি করতেন না। তাই মাকে বলছেন, মা আমায় ভুল পথ দেখাসনি, আমায় ঠিক পথ দেখা, আমি যা করছি যেন এই পথ অবলম্বন করে যেতে পারি। তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমাকে দেখাতে। আমি তন্ত্র জানি না, মন্ত্র জানি না। এবং এইভাবে তার সাধনার ফলে তিনি কি দেখতে পাচ্ছেন যে বৈদিক ভক্তির সীমারেখা ভেঙে শ্রীরামকৃষ্ণ রাগানুগা ভক্তিতে যাচ্ছেন এবং এই রাগানুগা ভক্তির ফলে তিনি মায়ের দর্শন পাচ্ছেন। যখন তিনি মাকে মন্ত্রোচ্চারণ করে ভোগ নিবেদন করতেন সেই অবস্থা এখন আর নেই। ভোগ নিবেদন করার সঙ্গে সঙ্গেই মা চিন্ময়ী রূপেও আবির্ভূত হচ্ছেন এবং তার ভোগ গ্রহণ করছেন। এদিকে শ্রী রামকৃষ্ণ বলছেন, মা রোজ রোজ মন্ত্রটা তো বলি, মন্ত্র বলার পর তুই এটা খাবি। কারণ কি, তিনি এতদিন বৈদিক ভক্তি করে এসেছেন, মন্ত্রোচ্চারণ করে নিবেদনের মন্ত্র বলবেন, তবেই তো তিনি গ্রহণ করবেন। আমরা দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণ ধীরে ধীরে এই রাগানুগা ভক্তি, তাহলে বৈদিক ভক্তি থেকে রাগানুগা ভক্তি, যখন অন্তরের প্রেম, অন্তরের ভালোবাসা প্রকাশিত হয়, তখন কি হয়, ভগবান দেখা দেন, মায়ের দর্শন শ্রীরামকৃষ্ণ পূর্ণভাবে পাবেন। এবং এই পাওয়ার আগের অবস্থা তার কিভাবে হয়েছিল, শারীরিকভাবে তিনি কিভাবে ব্যাকুল হয়েছিলেন, কি কি লক্ষণ আদি দেখা দিয়েছিল এবং অবশেষে তিনি মায়ের দেখা কিভাবে পেয়েছেন এবং এই মায়ের দেখার পরেও তারপর তিনি কিভাবে অন্যান্য সাধন পদ্ধতি অবলম্বন করে সাধন করেছেন, আমরা সেই অংশগুলো পড়ব। আমরা পড়ছি শ্রীরামকৃষ্ণের সাধন ভাব, যে তিনি কিভাবে সাধন করেছিলেন। দীর্ঘ 12 বছর ধরে শ্রীরামকৃষ্ণ সাধন করেছেন। লীলাপ্রসঙ্গকার এই সাধন অংশটিকে 12 বছরকে ভাগ করেছেন চারটি চারটি করে, 4 বছর 4 বছর এবং 4 বছর। আমরা প্রথম এই 4 বছরটি পড়ছি। এই 4 বছরের যে ঘটনাগুলো, তার ভেতরে এই ঘটনাগুলো, এর পরবর্তী অংশগুলো আমরা পরবর্তীতে পড়ব। ঠিক আছে, আজকে আমরা এখানে উদ্বোধন থাকছি। অনেকটা সময় আমরা নিয়ে ফেলেছি। আসুন আমরা অভ্যাসের জন্য প্রস্তুত হই। আশা করি আপনারা অভ্যাসের জন্য প্রস্তুত হয়েছেন এই মুহূর্তে।
আমরা রোজ কিছুটা সময় করে অভ্যাস করি, আজকেও আমরা ঠিক একইভাবে অভ্যাস করব। আশা করি আপনারাও অভ্যাসের জন্য প্রস্তুত হয়েছেন। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে আছেন, আশা করি অভ্যাসের জন্য প্রস্তুত। আপনি অভ্যাসের জন্য প্রস্তুত হলে আমরাও শুরু করব। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে নিত্য অভ্যাস করেন, আমি আশা করছি তারাও আমাদের সঙ্গে অভ্যাসের জন্য এখন প্রস্তুত হয়ে আছেন। সিদ্ধাসন, সুখাসন অথবা চেয়ার অথবা বিছানা, যেমন খুশি আপনি বেছে নিন। হয়েছে? আপনি মানসিকভাবে নিশ্চয়ই প্রস্তুত। আসুন আমরা অভ্যাস করি। আমরা অভ্যাস করব এইভাবে। খুব অল্প কতগুলো সোজা প্রাণায়াম আমরা এখানে বলি, যেই প্রাণায়ামগুলো রোজ করা দরকার সকাল এবং সন্ধ্যে। এই ছোট্ট কতগুলো অভ্যাস আপনি করুন, জীবনের সঙ্গে একে যুক্ত করে নিন। যারা সুস্থ তারাও করতে পারেন, যারা খানিকটা অসুস্থ অন্য কোনো দিকে অন্য কোনোভাবে, তারাও এটা করতে পারেন। ছোটরাও করতে পারো, বড়রাও করতে পারেন, যারা একটু বেশি বয়স হয়েছে তারাও করতে পারেন, কোনো অসুবিধে নেই। কারণ যদি অনেকটা বেশি হয়, অনেক দুর্বল থাকেন, অল্প অল্প করে করবেন, একটু একটু করে করবেন। 5 বার করলেন, একটু থামলেন, আবার 5 বার করলেন, একটু থামবেন, এরকম করে করুন। কোনো অসুবিধা হবে না, কোনো ভয় নেই এখানে যে এটা নিলাম তার ফলে এই প্রতিক্রিয়া হলো, এরকম কোনো ভয় নেই। খুব শান্তভাবে, সাবধানে, আস্তে আস্তে, ধীরে ধীরে করুন, উপকার পাবেন, খুব ভালো থাকবেন। হয়েছে? আমরা করব এইভাবে। ধীরে ধীরে করবেন, কোনো ঝাঁকুনি দেবেন না, মুখে কোনো বিকৃতির লক্ষণ দেখা যাবে না, শরীরে কোনো বিকৃতি হবে না, কিচ্ছু না, একদম সোজা, খুব শান্তভাবে ধীরে ধীরে করছেন। মনে রাখুন আপনি অত্যন্ত ধীরে ধীরে প্রাণায়াম করছেন, এবং প্রাণায়াম কথার অর্থ হচ্ছে প্রাণকে নিয়ন্ত্রণ করা। আমাদের শরীরে অনেকগুলো বায়ু আছে, প্রাণের অনেক রকম প্রকাশ আছে। প্রাণ মানে কেবলমাত্র শ্বাস নয়, অনেকগুলো আছে। প্রাণ, অপান, ব্যান, সমান, উদান, এরকম অনেকগুলো রয়েছে। তা সবগুলোকে নিয়েই আমরা প্রাণ বলি, এই জন্যে কি প্রাণ প্রধান বলি। বাকি আরো অনেক কিছু রয়েছে। এই শরীরটা যখন চলে যায় এখান থেকে, যখন সূক্ষ্ম শরীর বেরিয়ে যায়, তখন যে মৃতদেহ, তখনও বায়ু থাকে। তখন এই শরীরটা সেই কারণের জন্য দেখবেন আবার এই প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার যে কাজ,